নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি একজন গল্পকার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ারের পাঠানো এক অসাধারণ, গভীর আবেগী এবং রোমাঞ্চকর গল্প। গল্পটি এমনই যা শুনলে আপনাদের গায়ে কাঁটা দেবে, মন ভিজে যাবে। এই গল্পে মিশে আছে সমাজের চোখ এড়িয়ে চলা এক নিষিদ্ধ প্রেম, যেখানে এক একা মা আর তার সন্তানের কম্পিউটার শিক্ষকের মধ্যে গড়ে ওঠে এক অসম, গভীর এবং তীব্র আকর্ষণ। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। শুরু করছি সেই গল্প। একা মায়ের কম্পিউটার শিক্ষক। সন্তানের কম্পিউটার শিক্ষকের প্রতি মায়ের অসম বয়সের দুর্বলতা, শিক্ষার আড়ালে লুকিয়ে থাকা এক নিষিদ্ধ সম্পর্ক। অসীমা নামটাতেই কেমন যেন এক অসীম শূন্যতা জড়িয়ে আছে। একা মা, স্বামী গত হয়েছে 5 বছর হল। ছেলে রনি ক্লাস 7-এ পড়ে। ছোট্ট এক তিল তিল করে গড়ে তোলা সংসার, আর রনিকেই ঘিরে তার সব স্বপ্ন, সব চাওয়া। নিজের জীবনে সে আর নতুন করে কিছু চায়নি, শুধু চেয়েছিল রনি যেন ভালো মানুষ হয়, লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতে পারে। কিন্তু নিয়তি বুঝি অন্য কিছুই লিখে রেখেছিল। রনির স্কুলের কম্পিউটারের ক্লাস চলছিল। হঠাৎ একদিন রনি এসে আবদার ধরল, মা, আমি একটা ভালো কম্পিউটার শিখতে চাই। স্কুলের ক্লাসগুলো ঠিকঠাক লাগছে না, তুমি আমাকে একটা ভালো প্রাইভেট টিউটার ঠিক করে দেবে? অসীমার সবটুকু মন জুড়েছিল রনির জন্য। সে ছেলের আবদার ফেলতে পারেনি। খোঁজখবর নিয়ে পাড়াপড়শির সাথে কথা বলে এক তরুণ কম্পিউটার শিক্ষক ঠিক করল। নাম অরিন্দম, বছর 25-এর যুবক, চোখে মুখে বুদ্ধির দীপ্তি, শান্ত স্বভাবের। প্রথম দিন অরিন্দম যখন বাড়িতে এলো, অসীমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। অরিন্দমের চোখের দিকে তাকিয়ে মনে হল কত অচেনা পথে সে হেঁটে এসেছে, কত অজানা গল্প তার বুকে জমা। অসীমা নিজেও একসময় পড়াশোনায় ভালো ছিল, কিন্তু বিয়ের পর সবটাই কেমন যেন থমকে গিয়েছিল। এখন নিজের মধ্যে সেই পুরনো সত্তাটাকে খুঁজে ফেরে। অরিন্দমের সাথে কথা বলতে গিয়ে তার নিজের কথা মনে পড়ল। অরিন্দম যখন রনিকে কম্পিউটার শেখাত, অসীমা অনেক সময় অন্য ঘরে বসেও তার কথা শুনত। অরিন্দমের কথা বলার ধরন, তার বাচনভঙ্গি, সবকিছুই অসীমার খুব ভালো লাগত। রনি যখন কম্পিউটার শিখছিল, অসীমা অনেক সময় পাশে বসে থাকত। অরিন্দম মাঝে মাঝে রনিকে কিছু জিনিস বুঝিয়ে দিত, আর সেই ফাঁকে অসীমার দিকে একবার হেসে তাকাত। সেই হাসিতে কি ছিল অসীমা বুঝতে পারত না, শুধু অনুভব করত এক অন্য রকম টান। প্রথম অসীমা নিজেকে বোঝাত, এ কিছুই নয়, অরিন্দম একজন শিক্ষক, তার ছেলের শিক্ষক, এর চেয়ে বেশি কিছু ভাবা পাপ। কিন্তু মন যে বারণ শোনে না। অরিন্দমের সান্নিধ্য, তার কথা, তার উপস্থিতি, সবকিছুই অসীমার জীবনে এক নতুন রঙের ছোঁয়া দিচ্ছিল। সে নিজের অজান্তেই অরিন্দমের জন্য অপেক্ষা করত। রনি যখন অরিন্দমের ক্লাস শেষ করে অন্য কাজে যেত, অসীমা তখন অরিন্দমের সাথে কিছুক্ষণ কথা বলত। সাধারণ গল্প, কিন্তু সেই সাধারণ গল্পে মিশে থাকত এক অলিখিত সুর। একদিন প্রবল বৃষ্টি হচ্ছিল। অরিন্দম আসবে রনিকে পড়াতে। অসীমা জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। অরিন্দম এসেছে, ভিজে কাক ভেজা শরীর। অসীমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। অরিন্দম ঘরে ঢুকে নিজের ভিজে জামাকাপড় পাল্টানোর জন্য ভেতরে গেল। অসীমা তখন রান্নাঘরে, হাতে কাঁপতে কাঁপতে 1 কাপ গরম চা নিয়ে এলো। অরিন্দম তখন জামাকাপড় পাল্টে এসেছে। ঘরে ঢুকে অসীমাকে দেখে একটু হাসল। সেই হাসিতে কি ছিল অসীমা আজীবন মনে রাখবে। আজ খুব বৃষ্টি, তাই না? অরিন্দম বলল। হ্যাঁ, অসীমা শুধু এটুকুই বলতে পারল। চা খেতে খেতে দুজনে চুপচাপ বসে রইল। বাইরে বৃষ্টির শব্দ, আর ভেতরে এক অন্যরকম নীরবতা। অসীমা অনুভব করল অরিন্দমের ভেজা চুলের গন্ধ, তার শরীরের উষ্ণতা। এক অজানা শিহরণ ছড়িয়ে পড়ল তার সারা শরীরে। অরিন্দমের চোখ অসীমার চোখের দিকে। সেই চোখে কি ছিল? শুধুই কি সহানুভূতি, নাকি আরও কিছু? অসীমা নিজের চোখের ভাষা লুকাতে পারল না। সে বুঝতে পারছিল অরিন্দমও একই অনুভূতির শিকার। সেদিন অরিন্দম রনিকে পড়াতে এসেছিল, কিন্তু অসীমা আর রনি দুইজনের ওপরেই তার মনোযোগ ছিল। অরিন্দম রনিকে শেখাচ্ছিল, কিন্তু তার চোখ যাচ্ছিল অসীমার দিকে। অসীমা যখন অরিন্দমের দিকে তাকাচ্ছিল, অরিন্দম তখন দ্রুত চোখ সরিয়ে নিত। এই লুকোচুরি, এই চাপা টান এক অন্যরকম রোমান্টিক উত্তেজনা জন্ম দিচ্ছিল। অসীমার মনে হচ্ছিল তার বয়স যেন থমকে গেছে, সে আবার তরুণী হয়ে উঠেছে। এই নিষিদ্ধ অনুভূতি তাকে যেন এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। অসীমা জানত এটা ঠিক নয়, এই সম্পর্ক সমাজের চোখে অপরাধ।
অপরাধ। রনির ভবিষ্যতের কথা ভেবে তার ভয় করত, কিন্তু মনকে সে কিছুতেই বোঝাতে পারছিল না। অরিন্দমের উপস্থিতি তার জীবনে এক নতুন অর্থ এনে দিয়েছিল। অরিন্দমও যেন এই নিষিদ্ধ অনুভূতির প্রতি এক অদ্ভুতভাবে আকৃষ্ট হচ্ছিল। তার সব কাজ, সব কথাতেই যেন অসীমার প্রতি এক চাপা ভালোবাসে প্রকাশ পেত। একদিন রনি খেলতে গিয়ে পা মুচকে ফেলল। রাতে খুব জ্বর এলো। অসীমা দিশেহারা হয়ে গেল। ঠিক সেই সময় অরিন্দম এলো। রনিকে দেখে অরিন্দম খুব চিন্তিত হয়ে পড়ল। সে একা একা রাতে ডাক্তারের কাছে ছুটল। অসীমা অরিন্দমের এই দায়িত্ববোধ দেখে মুগ্ধ হয়ে গেল। অরিন্দম রাতে রনির পাশে বসে রইল। অসীমা আর অরিন্দম দুজন শুধু রনিকেই দেখছিল না, একে অপরকেও দেখছিল। সেই রাতে রনির অসুস্থতার মধ্যেও তাদের দুজনের মধ্যে এক গভীর আত্মিক সংযোগ স্থাপিত হল। অরিন্দমের স্পর্শে অসীমা যেন এক নতুন শান্তি খুঁজে পেল। একদিন বিকালে রনি স্কুলে, অসীমা একা বাড়িতে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ল অরিন্দম, হাতে একটা বই। এটা রনিকে দিতে এসেছিলাম, অরিন্দম বলল। অসীমা দরজা খুলে দিল। অরিন্দম ঘরে প্রবেশ করল। দুজনে মুখোমুখি। বাইরে হালকা বৃষ্টি, ঘরের ভেতর এক নিস্তব্ধতা। বসুন, অসীমা বলল। অরিন্দম বসল। অসীমা তার পাশে গিয়ে বসল। দুজনে চুপচাপ। অসীমা ধীরে ধীরে অরিন্দমের হাতের ওপর হাত রাখল। অরিন্দম চমকে উঠল, কিন্তু হাত সরিয়ে নিল না। অসীমা বুঝতে পারছিল অরিন্দমও চায় এই স্পর্শ। অরিন্দমের হাতের স্পর্শে অসীমা যেন এক অসীম আনন্দ অনুভব করল। তার বুকের ভেতরটা ধুকপুক করছিল। অরিন্দম ধীরে ধীরে অসীমার দিকে ফিরল, তার চোখে গভীর আবেগ। অসীমা, অরিন্দমের গলা কাঁপছিল। অসীমা অরিন্দমের চোখে তাকালো। সেখানে সে তার নিজের প্রতিচ্ছবি দেখতে পেল, এক নিষিদ্ধ গভীর ভালোবাসা। অরিন্দম ধীরে ধীরে অসীমার মুখের উপর হাত রাখল। সেই স্পর্শে যেন অসীমার সবটুকু সত্তা কেঁপে উঠল। অরিন্দম অসীমার মুখের কাছে এগিয়ে এলো। অসীমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। সে অনুভব করছিল অরিন্দমের উষ্ণ নিঃশ্বাস। তাদের ঠোঁট একে অপরের খুব কাছাকাছি, এক গভীর চুম্বনের অপেক্ষা, যে চুম্বনে মিশে থাকবে সব দ্বিধা, সব ভয়, সব নিষেধ। কিন্তু ঠিক সেই মুহূর্তে দরজায় সজোরে কড়া নাড়া শব্দ। কে এলো? রনি নাকি অন্য কেউ? তাদের এই রুদ্ধশ্বাস মুহূর্তের মাঝে এই অপ্রত্যাশিত আগমন তাদের দুজনকে চমকে দিল। অরিন্দম দ্রুত অসীমার কাছ থেকে সরে এলো। তাদের চোখে মুখে এক মিশ্র অনুভূতি, ভয়, উত্তেজনা এবং এক অপূর্ণ আকাঙ্ক্ষা। দরজার কড়া বারবার বাজছে। কে হতে পারে? এবং তাদের এই গোপন মুহূর্তে এই আগমনের মানে কি? তাদের এই নিষিদ্ধ সম্পর্কের কি এখানেই শেষ, নাকি নতুন কোনো অধ্যায়ের সূচনা? এই প্রশ্নের উত্তর তাদের দুজনের কাছেই তখন অজানা। এই গল্প এখানেই শেষ নয়। এই গল্পে আরও অনেক কিছু আছে। অসীমার মন কি চায়? অরিন্দমের জীবনে কি কোনো বাধা আছে? তাদের এই অসম বয়সের নিষিদ্ধ প্রেমের শেষ পরিণতি কি হবে? এই সব প্রশ্নের উত্তর পেতে হলে আপনাদের কমেন্ট করে জানাতে হবে। যদি আপনারা চান আমি এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আসব। আমার আইএমও নাম্বার পেতে হলে আমার পুরো কথা মনোযোগ দিয়ে শুনতে হয়েছে। যারা শেষ পর্যন্ত শুনেছেন তারা আমার প্রোফাইলে আইএমও নাম্বারটি পেয়ে যাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পান। ধন্যবাদ।